একজন মেয়ে থেকে মা হয়ে ওঠা এ যে কি এক আলাদা অনুভূতি, তা হয়তো তোমরা যারা যারা মা হতে চলেছো বা হয়েছো তারাই বুঝতে পারবে। হঠাৎ করে যখন জানতে পারলাম আমার শরীরের ভিতর আরেকটা শরীর বড় হচ্ছে, কি যে এক বিস্ময়কর ভালো লাগা সৃষ্টি হয়েছিল, তা হয়তো আমি কোনোদিনও বলে বা লিখে কোনোভাবেই প্রকাশ করতে পারবো না। এর আগেও আমার আশেপাশে অনেককেই মা হতে দেখেছি, কিন্তু যখন নিজে এই সময়টার মধ্যে দিয়ে গিয়েছি, নিজেকে এক নতুন মানুষ হিসেবে আবিষ্কার করছি। আসলে শুধু তা না, এখনও নিজেকে নতুনভাবে প্রতি মুহূর্তে আবিষ্কার করছি। অনেক কিছু সহ্য করতে হচ্ছে, অনেক কিছু মানিয়ে নিতে শিখেছি, যেগুলো হয়তো আগে আমি কখনোই সহ্য করতে পারতাম না বা সেগুলো মানিয়েও নিতে পারতাম না। ঠিক সেইগুলোকেই আজ মা হিসেবে হাসি মুখে মেনে নিতে শিখেছি। মা হতে পারা প্রতিটা মেয়ের কাছে ঈশ্বর প্রদত্ত একটি আশীর্বাদ। প্রতিটি মেয়েকেই এই কঠিন সুন্দর সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। তোমরা জানো, যা একদিকে যেমন সুন্দর, অন্যদিকে তা কষ্টেরও বটে। তাই ভাবলাম আজ আমি তোমাদের সাথে মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পটা শেয়ার করেই ফেলি। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুস্মিতা, আর আরও একবার আমার ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা অনেকেই এতদিন ধরে ফেলেছিলে যে দিদি তুমি প্রেগনেন্ট কিনা। তো সেটা আমি এতদিন ধরে অ্যাভয়েড করেছি, তার একটা কারণ ছিল। সেই কারণের জন্য আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করতে পারিনি, কিন্তু অবশেষে আজকে মনে হলো যে আমি তোমাদের সাথে শেয়ারটা করেই ফেলি, কারণ তোমরা আমার পরিবার। হ্যাঁ জানি, পরিবারের মধ্যে যেরকম ভালো মানুষ থাকে সেরকম খারাপ মানুষ থাকে। খারাপ মানুষরা যতটুকু খারাপ চাইবে, তার থেকে বরঞ্চ ভালো মানুষ যারা আছে তারা আমার যেই ভালোটা চাইবে, তো সেইগুলোর সাথে সাথে সেগুলো সব খারাপগুলো কেটে যাবে। তো তোমাদের আজকে বলেই দিচ্ছি যে হ্যাঁ কনসিভ করেছি। আর তোমরা বারবার করে কমেন্ট করছিলে, আর অনেকে তো ধরেও ফেলেছো, অনেকে কমেন্ট তো করেছো। আমি বাধ্য হয়ে একবার কমেন্ট বক্স ডিলিট করে দিয়েছিলাম, মানে কমেন্ট বক্সটাকে আমি অফ করে দিয়েছিলাম যাতে তোমরা ওই বিষয়টা নিয়ে কোনো কমেন্ট না করো। কিন্তু তারপরেও দেখছি প্রত্যেকটা বিষয়ে তোমরা আমাকে এত ভালোভাবে নিখুঁতভাবে চিনে গেছো যে তোমরা প্রতিটা বিষয় লক্ষ্য করো যে আমার কতটা কি চেঞ্জেস হচ্ছে। তো তার হিসেবে তোমরা সবটাই বুঝতে পেরেছো। তো তোমাদেরকে জানানোর জন্য আজকে আমি এই ভিডিওটা করছি যে হ্যাঁ আমি কনসিভ করেছি, আমি প্রেগনেন্ট। তোমরা যারা আমাকে এতদিন ধরে এত অভিনন্দন জানিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর তোমরা অনেকেই জানো যে আমার বিয়ে হচ্ছে 2 বছর আগে। তো প্ল্যানিংটা প্রথম থেকে একটু হচ্ছিল, তো তারপরে পড়াশোনার সূত্রে যেহেতু চাকরিটা পেয়েই গেলাম, তো তারপরে তখন আর ওইসব নিয়ে কিছু ভাবিনি। তো শেষের দিকে আমরা ঠিক করলাম যে এবার 2 থেকে 3 হয়েই যাই। আর একটা মেজর প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার লেফট ওভারিতে একটা সিস্ট আছে। তো তারপরেও আমি কি কনসিভ করলাম, আমি সবটা এরপরে এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবটাই আস্তে আস্তে জানতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি তোমাদের সব কনফিউশন দেখো কাটিয়ে দিলাম, আর এরপরে আমি আরও ভিডিও নিয়ে আসবো যে ফ্যামিলির রিয়াকশান কী ছিল। ততক্ষণের জন্য ভালো থেকো।